আওয়ামী লীগ তো একটা মানে সাইকোপ্যাথ রাজনৈতিক দল। এখন তারা যারা আওয়ামী লীগে আছেন এবং যারা বোরকা পরে দুই একটা মিছিল করার চেষ্টা করতেছেন বা যারা মুখে কাপড় বেঁধে এদের আত্মহত্যা করা উচিত। আমরা মনে করেছি যে যারা পালিয়ে যাচ্ছে তারা পৃষ্ঠ প্রদর্শন করে পালিয়ে যাচ্ছে, পিঠে আঘাত করা কোনো আপনার কাপুরুষতার লক্ষণ। আমরা কাপুরুষ নই, আমরা তাদেরকে আঘাত করিনি। প্রধান উপদেষ্টা বলেছেন যে খুব অবভিয়াস তারা আসলে দেশের বাইরে বসে নানানভাবে বাংলাদেশের মানুষকে উত্তেজিত করার চেষ্টা করছেন, বক্তৃতা দিচ্ছেন, নানান রকম ঘোষণা করছেন, সেটি সবাই শুনছেন এবং অনেক মানুষই হয়তো উত্তেজিতও হচ্ছেন। কিন্তু আমি একটু বলতে চাই, যে পরিস্থিতিতে আসলে আওয়ামী লীগ দেশ ছেড়ে পালিয়েছে কিংবা আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতারা দেশ ছেড়ে পালিয়েছেন, সেখানে উত্তেজিত হওয়ার মতন শক্তি হয়তো খুব গুটি কয়েক মানুষের আছে, বা উত্তেজিত হচ্ছেন হয়তো খুব গুটি কয়েক মানুষ। তার মানে যারা বেশিরভাগ অংশ যারা উত্তেজিত হচ্ছেন না, তাদের শক্তি চাইতেও কি যারা আওয়ামী লীগের পক্ষের মানুষ তাদের শক্তি বেশি? এখানে ব্যাপারটা হলো যে কি, আসলে আওয়ামী লীগ তো একটা মানে সাইকোপ্যাথ রাজনৈতিক দল। তারা নিজেরাই মনে করত তারা এতটা প্রতিহিংসা পরায়ণ ছিল এবং বিরোধী দলের প্রতি তাদের নিপীড়নটা এতটা বেশি ছিল যে তারা সবসময় তারা একটা আতঙ্কে থাকতো যে কোনো সময় যদি সরকারের পতন ঘটে তাহলে এক রাতে 2-4-5,000, 10,000, 50,000 লোক মারা যাবে, এটা তাদের বক্তব্য ছিল। 5 লাখের কথাও বলেছে, বঙ্গোপসাগরে ঝাঁপিয়ে পড়তে হবে, কিন্তু আসলে সেরকম কোনো ঘটনা ঘটে নাই। সেদিন বিকালবেলায় আমাদের নেতা তারেক রহমান বলেছেন যে পরাজিতরা যদি বিজেপিদের কাছে নিরাপদ বোধ না করে তাহলে তো আপনার সেখানে পরাজয় জয়ের আনন্দটা ম্লান হয়ে যাবে। আমরা মনে করেছি যে যারা পালিয়ে যাচ্ছে তারা পৃষ্ঠ প্রদর্শন করে পালিয়ে যাচ্ছে, পিঠে আঘাত করা কোনো আপনার কাপুরুষতার লক্ষণ। আমরা কাপুরুষ নই, আমরা তাদেরকে আঘাত করিনি। কিন্তু এখন তারা যারা আওয়ামী লীগে আছেন এবং যারা বোরকা পরে দুই একটা মিছিল করার চেষ্টা করতেছেন বা যারা মুখে কাপড় বেঁধে এদের আত্মহত্যা করা উচিত। প্রথম আত্মহত্যা করা উচিত তাদের একদম সিনিয়র নেতাদের কয়েকজনের একদম নিজে হ্যামলক পান করে আত্মহত্যা করা দরকার। তাদের যে দাম্ভিকতা, তাদের যেই আপনার রাজনৈতিক অবস্থান, আমরা তখনই বলতাম টকশোতে সাহস করে এসে যে এটা একটা রাজনৈতিক দল নয়, এটা একটা আপনার একটা দুর্বৃত্তদের একটা দল এবং একটা দেউলিয়া একটা রাজনৈতিক দল। এই দলে কোনো রাজনৈতিক কর্মী নাই। এই দলের ডিসি এই দলের সভাপতি, এসপি এই দলের সেক্রেটারি, টিএনও এই দলের সভাপতি, ওসি এই দলের সেক্রেটারি। ওইরকম একটা রাজনৈতিক দলের পতন হয়েছে এবং এই রাজনৈতিক দলগুলো বাংলাদেশে খুব বেশি অস্থিতিশীল অবস্থায় কায়েম করতে পারবে সেটা আমরা মনে করি না। যদিও তাদের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা আছে, কিন্তু টাকা থাকলেও তারা যে পদ্ধতিতে পালিয়ে গেছে দেশের চেষ্টা করবে তা অস্থিতিশীল করার জন্য। কিন্তু বর্তমান যে ডক্টর ইউনূস সাহেবের সরকার, ডাক্তার ইউনূস সাহেব আপনার বিশ্বব্যাপী সমর্থিত একটা লোক, আমাদের কাছে গ্রহণযোগ্য, সর্বজন গ্রহণযোগ্য, কিন্তু তিনি তার প্রশাসন এবং তার আপনার উপদেষ্টা মণ্ডলীকে তিনি সেভাবে কার্যকর ভূমিকা পালন করতে পারছেন না বলে আইনশৃঙ্খলার অবনতি, দুর্বৃত্তদের মাথা চড়া, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। আমরা বলেছি যে আপনারা যে নতুন ব্যবস্থাপনার কথা বলেন, নতুন বন্দোবস্তের কথা বলেন, তাহলে আপনারা এমন একটা ব্যবস্থা করেন যে ভোক্তা থেকে আপনার যে যিনি পণ্য ভোগ করবেন, ভোক্তা আপনার উৎপাদক থেকে ভোক্তা পর্যন্ত আপনারা এমন এক ব্যবস্থা চালু করেন যেখানে কোনো মধ্যস্বত্ব থাকবে না। নতুনত্ব একটা কিছু করেন। ওনারা এটা 6-7 মাসও করতে পারে নাই।